আমাদের ইতিমধ্যে 24টি মামলা আমাদের ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। আমাদের ট্রাইব্যুনাল মাত্র 2টা। আমাদের 19 জন প্রসিকিউটর নিয়ে আমরা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি। আমাদের 23 জন পুলিশ কর্মকর্তা, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে আমাদের তদন্ত কাজ শেষ করতে হয়। এবং আমাদের এই 2টি ট্রাইব্যুনালে আমাদেরকে সারা দেশ থেকে সাক্ষীগুলোকে অনেক কষ্ট করে আমাদেরকে তুলে নিয়ে আসতে হয়। যে সাক্ষীগুলো অনেকেই আমাদের কাছে আসতে চান না, অনেক পরিবারের সদস্য আমাদের কাছে আসতে চান না, আমরা অনেক কষ্ট করে তাদেরকে ফোন করে নোটিশ পাঠিয়ে আমরা কিন্তু তাদেরকে আনতে পারি না। তখন আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। আমাদের সেই লজিস্টিক সাপোর্ট নাই। সেটা এই ফোরামে অবশ্য বলা উচিত না, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পার্লামেন্টের মাননীয় অভিভাবক দুইজনে এখানে আছেন বলে আমি সাহস করে কথাগুলো বলছি। আজকে আমাদের 80টি মামলা, আপনাদের গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনের প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন্ট রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল 2টা। এই জায়গাগুলো আমাদেরকে একটু বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে, আমাদের প্রতি একটু সদয় হতে হবে। আমরা প্রত্যেক দিন 8টায় যাই, কমপক্ষে রাতে 8টায় ফিরে আসি। আমরা এসে আবার তদন্ত সংস্থায় যাই, সেখানে আবার পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে আবার আমাদের রাত দুটো বৈঠক করতে হয়। অনেক প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে যেগুলো আমরা প্রকাশ্যে বলতে পারি না। এইভাবে আমাদের এই ইনভেস্টিগেশনগুলো শেষ করতে হয়। বিচারে আমরা ইভেন দেন আজকে যে সাক্ষীটা আমরা কোর্টে প্রডিউস করব, কোর্টে প্রোডাকশনের আগ পর্যন্ত তার পরিচয়টা আমাদের গোপন রাখতে হয়। এরকম একটি কঠিন দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যে আপনাদের আশা প্রত্যাশা আমরা যাতে পূরণ করতে পারি। আমি মায়ের ডাকের আজকে যে 3টি দাবি আপনারা করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এত অল্প দাবি আপনাদের। একটা দাবি হচ্ছে আপনারা সুরক্ষা চাচ্ছেন, একটা সংসদীয় কমিটি চাচ্ছেন, একটা চাচ্ছেন আপনারা কিছু ক্ষতিপূরণ অথবা একটা পুনর্বাসন। আমি বিশ্বাস করি যে আজকের যে সরকার ক্ষমতায়, এই সরকারও কিন্তু আপনাদের পরিবারেরই অংশ। আপনার অনুভূতির সাথে তারা একমত। ইতিমধ্যে আমি দেখেছি যে আমাদের সংসদে জুলাই শহীদদের একটা ভাতার ব্যবস্থা তারা প্রস্তাব করেছেন। আমি একইভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের গুম পরিবার এবং তারা যেভাবে আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, আমি আবারও নাম উল্লেখ করতে চাই, আমাদের বীরকন্যা সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে তখন সারা দুনিয়াতে যেভাবে তিনি এই অন্যায়, এই ফ্যাসিজমটা তুলে ধরেছিলেন, তারই তো ধারাবাহিকতায় পরবর্তীতে জুলাই আন্দোলন, তারই তো পরবর্তীতে ধারাবাহিকতায় সরকারের পতন। অতএব মায়ের ডেকে আমার গভীর শ্রদ্ধা।